ওয়েলকাম ইউ টু ইংলিশ রিডিং ক্লাসরুম। আজকেও আমরা দ্য স্টেটসম্যান পত্রিকার আর একটা আর্টিকেল পড়ে নেব। এটাও রিসেন্ট ব্যাপারে এবং তার মাধ্যমে শিখব যে কিছু নতুন ওয়ার্ড ভোকাবুলারি আর গ্রামারটা এবং তার সঙ্গে নিউজ পেপার পড়ার প্র্যাকটিসটা তোমাদের হবে। দেখো হেডিংটা দেখো, PM মোদি, প্রাইম মিনিস্টার মোদি ইনঅ্যাগুরেটস মানে কি উদ্বোধন করলেন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া হয় জোর দিয়ে বোঝানোর জন্য, জানো তোমরা। ফার্স্ট ফেজ প্রথম দফার যে উদ্বোধন সেটা তিনি কমপ্লিট করলেন অফ নয়দা ইন্টেল মিন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নয়দার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে তার প্রথম দফার যে ইনাগুরেশন বা উদ্বোধন সেটা PM মোদি কমপ্লিট করলেন। নিউজটা হচ্ছে 28 মার্চের, বাট খবরটা পাবলিশ হয়েছে 29 মার্চ। আগে সেন্টেন্সটা পড়ে নিই, দিয়ে তারপরে আমরা তার বাংলা মানেটা এবং ভোকাবুলারি এবং তার গ্রামারটা একটা সেন্টেন্স করে বুঝবো আজ থেকে। কলিং ফর কালেকটিভ ইফোর্ট অ্যান্ড ন্যাশনাল ইউনিটি in the face of global challenges during the ongoing crisis, Prime Minister Narendra Modi, while inaugurating the first phase of Noida International Airport here on Saturday, said, I am fully confident that all political parties will lend strength to the country's united efforts. এখন আমরা এটার যে যা বুঝলাম ওয়ার্ড মিনিংগুলো বলার সঙ্গে সঙ্গে আমি গ্রামাটিক্যাল ব্যাপারটাও একটু বলে দেবো, তাহলে আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। দেখো, কলিং ফর কালেকটিভ এফোর্ট অ্যান্ড ন্যাশনাল ইউনিটি। কলিং ফর মানে ডাক দিয়েছেন, কিসের ডাক দিয়েছেন? কালেকটিভ এফোর্ট অ্যান্ড ন্যাশনাল ইউনিটি, যাতে আমাদের সকলের প্রচেষ্টা, এফোর্ট মানে প্রচেষ্টা, আর কালেকটিভ মানে সমবেত বা সকলের একসঙ্গে, এবং তার সঙ্গে কি ন্যাশনাল জাতীয় ইউনিটি বা ঐক্যবদ্ধতা। কখন আমাদের এগুলো দরকার? ইন দ্য ফেস, যখন আমরা মুখোমুখি, ফেস মানে মুখোমুখি, অফ গ্লোবাল মানে বিশ্বজুড়ে, চ্যালেঞ্জেস বিভিন্ন চ্যালেঞ্জের যখন আমরা মুখোমুখি তখন এগুলো আমাদের দরকার। ডিউরিং মানে কোনো একটা সময়ে যা কিছু চলছে সেইটা ডিউরিং বলা হয়। ডিউরিং দ্য অনগোয়িং ক্রাইসিস, অনগোয়িং মানে বর্তমানে চলছে এমন যে ক্রাইসিস বা সমস্যা, সেই সমস্যাতে যে গ্লোবাল চ্যালেঞ্জেস তৈরি হয়েছে সেখানে আমাদের কি থাকতে হবে, সেই জন্য ডাক দিয়েছেন কালেকটিভ ইফোর্ট থাকতে হবে আমাদের, মানে সকলের সমবেত প্রচেষ্টা এবং জাতীয় ঐক্যবদ্ধতা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হোয়াইল ইনঅ্যাগুরেটিং, হোয়াইল মানে যে সময়ে, ইনঅ্যাগুরেটিং উদ্বোধন করছিলেন, দ্য ফার্স্ট ফেজ প্রথম দফা অফ নয়দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হেয়ার অন স্যাটারডে করছিলেন, তখন বলেছেন, কি বলেছেন? তখন সেট মানে বলেছেন। এবার কোট শুরু হচ্ছে, কোট আনকোট যখনই থাকবে তখন সেটা ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নরেন্দ্র মোদী যেটা বলেছেন সেটা এখানে তোলা আছে। আই অ্যাম ফুললি কনফিডেন্ট, আমি পুরোপুরিভাবে কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। দ্যাট অল পলিটিক্যাল পার্টিস, সমস্ত পলিটিক্যাল পার্টিস উইল লেন্ড স্ট্রেংথ, সকলেই হাত মেলাবে বা একসঙ্গে কাজ করবে বা শক্তি বর্ধিত করবে, টু দ্য কান্ট্রিজ ইউনাইটেড এফোর্ট, গোটা দেশের যে একত্রিত প্রচেষ্টা তাতে। এখন আমরা একটু গ্রামারটা দেখে নিই, ভোকাবুলারিতে দেখলাম। দেখো, প্রথম লাইনে আছে কলিং ফর কালেকটিভ এফোর্ট। কলিংটা নন ফাইনাইট ভার্ব এবং এটাকে বলা হয় পার্টিসিপেল, প্রেজেন্ট PARTICIPLE, পার্টিসিপেল। ফর কালেকটিভ এফোর্ট অ্যান্ড ন্যাশনাল ইউনিটি, জাতীয় ইউনিটি, ইন ফেস অফ গ্লোবাল চ্যালেঞ্জেস ডিউরিং দ্য অনগোয়িং ক্রাইসিস। এখান থেকে এটুকুর মধ্যে কিন্তু কোনো মেন ভার্ব নেই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি
while inaugurating the first phase of Noida International Airport here on Saturday, এই পর্যন্তও কোনো ভাব নেই। ওকে, দিয়ে সেট, এই সেটটা একটা মেন ভার্ব হলো। এখন যেটা বলছেন সেটা আবার ডাইরেক্ট স্পিচে আছে। এখানে সেট এটুকু কিন্তু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে। আর আই এম ফুলি কনফিডেন্ট দ্যাট অল পলিটিক্যাল পার্টিস উইল লেন্ড স্ট্রেংথ টু দ্য কান্ট্রিজ ইউনাইটেড এফোর্ট। আই অ্যাম, এখান থেকে এইটুকু প্রেজেন্ট ইনডিফিনিট আছে। ফুললি কনফিডেন্টটা অ্যাডজেক্টিভ, তারপর আবার দ্যাট শুরু হলো। আবার এই ডাইরেক্ট স্পিচের মধ্যে এটুকু আবার কমপ্লেক্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে। কারণ কি, আই অ্যাম ফুললি কনফিডেন্ট দ্যাট অল পলিটিক্যাল পার্টিস উইল লেন্ড, এটা একটা ভার্ব আছে। এটা হলো তোমার এই ডাইরেক্ট স্পিচের আই অ্যাম ফুললি কনফিডেন্ট, এটুকু মেন ক্লজ, আর দ্যাট থেকে শুরু হলো সাব ক্লজ, দ্যাট থেকে এই পর্যন্ত সাব ক্লজ। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা দেখে নিই। এক্সপ্রেসিং হিজ প্রাইড অ্যান্ড জয়। এখন এই এক্সপ্রেসিং, এটা তো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে এটাকে বলা হয় পার্টিসিপল। তো এটা কি কাজে লাগে? ধরো দুটো সেন্টেন্সের একটাই সাবজেক্ট কিন্তু দুটো কাজ পরপর করছে। যেমন ধরো, হি ওয়েন্ট দেয়ার, তিনি সেখানে গেলেন। হি টুক ইট, তিনি সেটা নিলেন। ওকে, দেখো এখানেও হি, দুটো কাজই একজন করছে, যাচ্ছে এবং নিচ্ছে। তাহলে যাওয়াটা আগে ঘটছে, এটার সঙ্গে আমরা এটার প্রথম ফর্ম কি, গো, তো আমরা করতে পারি গোয়িং দেয়ার, নন ফাইনাইট হয়ে গেল। গোয়িং দেয়ার মানে আমরা বাংলায় বলতে পারি অসমাপিকা ক্রিয়া। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে হি টুক ইট, এই সেন্টেন্সটা হয়ে গেল সিম্পল। এটা দুটো সেন্টেন্স ছিল, বা অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে থাকতে পারে, এক্ষেত্রে এরকম ইউজ করা যায় পার্টিসিপল। এক্সপ্রেসিং হিজ প্রাইড অ্যান্ড জয় অন দ্য অকেশন, এই অকেশনটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। দ্য প্রাইম মিনিস্টার সেড, প্রাইম মিনিস্টার বললেন দ্যাট, তাহলে একটা সেডের পরে দ্যাট আছে এবং একটা ক্লজ শুরু হলো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। দ্যাট দ্য ডে মার্কস দ্য নিউ চ্যাপ্টার ইন দ্য বিকশিত ইউপি বিকশিত ভারত অভিযান। তো এটা সাবক্লজ তো বটে, কিন্তু কোন ধরনের সাবক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখো, প্রাইম মিনিস্টার সেড, প্রাইম মিনিস্টার বললেন, কিছু একটা বললেন, যেটা বললেন সেটা নিশ্চয়ই অবজেক্ট। যদি দেখা যায় কোনো সেন্টেন্সে একটা ক্লজ অবজেক্টের মতো কাজ করছে, তাহলে সেটা নিশ্চয়ই নাউন ক্লজই হবে। পরের সেন্টেন্সটা দেখে নিই। দেখো, ইন হিজ স্পিচ, তার কথায়, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সেড, বললেন, হি হ্যাড স্পোকেন, তিনি কথা বলেছেন, অ্যাট লেন্থ ইন পার্লামেন্ট, পার্লামেন্টে অনেকক্ষণ আলোচনা করেছেন, অ্যান্ড হেল্ড ডিটেল বলতে পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ডিসকাশনস, আলোচনা, উইথ চিফ মিনিস্টার্সদের সঙ্গে, অন, কিসের ওপরে, ট্যাকলিং, কীভাবে সামলাবে, ট্যাকলিং মানে সামলানো, দ্য ক্রাইসিস বলতে প্রচণ্ড সমস্যা, অ্যারাইজিং নন ফাইনাইট ভার্ব, যেটা উঠে এসেছে ফ্রম দ্য অনগোয়িং, চলছে এমন, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থেকে। এটুকু আমরা গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। দেখো, ইন হিজ স্পিচ, তার বক্তব্যে, দ্য প্রাইম মিনিস্টার সেড বললেন, এখানে একটা দ্যাট থাকতে পারতো, কিন্তু জায়গা বাঁচানোর জন্য দ্যাট দেওয়া হয়নি। তো এখান থেকে একটা সাবক্লজ শুরু হলো, দ্যাট প্রাইম মিনিস্টার সেড, তাহলে এই সেড আছে শুধু, তাহলে এটা বলবো পাস্ট ইনডিফিনিটে আছে, হি হ্যাড স্পোকেন, পাস্ট পারফেক্টে চললো, অ্যাট লেন্থ ইন পার্লামেন্ট, অ্যান্ড হেল্ড, অ্যান্ডের পরে হেল্ড, এটা পাস্ট ইনডিফিনিটে আছে। আর এই যে সাবক্লজটা আছে, সাবক্লজের মধ্যেই আবার আর একটা ভার্ব আছে। দেখো, এই হ্যাড স্পোকেন
and held detailed discussion with Chief Minister on tracking the crisis arising from the ongoing conflict. তো এই সেন্টেন্সটাকে আমরা কী ধরনের সেন্টেন্স বলবো? এটা কমপ্লেক্স তো বলবো, কিন্তু এটাকে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স বলতে পারি। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। মিস্টার মোদি অ্যাপিল্ড, মিস্টার মোদি অ্যাপিল করেছেন মানে আহ্বান জানিয়েছেন, টু দ্য পিপল, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, টু ফেস, এটা ইনফিনিটিভ করা আছে, মুখোমুখি হতে, দিস ক্রাইসিস, এই সমস্যার, উইথ এ কাম মাইন্ড, কাম মানে শান্ত, অ্যাডজেক্টিভ, মাইন্ড মানে মন, অ্যান্ড পেশেন্স এবং ধৈর্য সহকারে। কলিং ইট, ইট বলতে এই যে কাম মাইন্ড এবং পেশেন্সের সঙ্গে ইন্ডিয়ানরা যে ডিল করবে এইটাকে তিনি বলেছেন। কলিংটা পার্টিসিপল, এই যে নন ফাইনাল ভার্ব বললাম একটু আগে, এই যে যেটা এক্সপ্রেসিং কথাটা হলো না, এটাই। কলিং ইট দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ, সর্বোচ্চ স্ট্রেংথ, ক্ষমতা অফ ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানদের সর্বোচ্চ ক্ষমতা, মানে ইন্ডিয়ানদের ভালো গুণ, এই কথাটা তিনি বলতে চেয়েছেন। ওকে, আজকে এই পর্যন্তই থাক। নিশ্চয়ই নতুন নতুন কিছু ভোকাবুলারি শিখতে পারলে তোমরা। আবার আগামীকালের যে পত্রিকা আসবে সেটারও প্রথম যে আর্টিকেল সেটাই পড়বো আশা করছি। ওকে, থ্যাংক ইউ।